हाई एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। आज আমি আপনাদেরকে দেখাবো হাফ কেজি দুধ দিয়ে কিভাবে হাফ কেজি দই তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন। তো ধন্যবাদ সবাইকে। এবার চলুন দেখিয়ে দিই পুরো প্রস্তুত প্রণালী। এজন্য চুলায় একটা সসপ্যান বসিয়ে তাতে আমি হাফ কেজি পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি। এবার এই দুধটা দেওয়া হয়ে গেলে এই দুধটাকে আমি একটু কিছুক্ষণ এটাকে জাল করে নেব। তো এদিকে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণে মিষ্টি দই। এই মিষ্টি দইটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে বিট করে নিব। দেখুন আমার মিষ্টি দইটা ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে। তো এই দইটাকে এভাবে আমি বিট করে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেব। দিয়ে চুলায় যে আমি দুধটা বসিয়ে রেখেছিলাম দুধটা এদিকে আমার ফুটতে শুরু করে দিয়েছে। তো দুধটা ভালো করে ফুটে গেলে দেখুন এইভাবে কিছুক্ষণ জাল করে নেব। তো এরপরে আমি এই দুধের ভিতরে ক্যারামেল দই তৈরি করব। এই জন্য আমি এর ভিতরে কালারের জন্য আমি ক্যারামেল তৈরি করব। চুলায় এই জন্য আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনিটার ভিতরে কোনো পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে জাল করতে হবে এবং এটাকে নাড়াচাড়া করতে হবে। তো দেখুন মাশাআল্লাহ আমার কিন্তু ক্যারামেলের একটা পারফেক্ট কালার চলে এসেছে। তো এভাবে কিছুক্ষণ অল্প আঁচে এটাকে নাড়াচাড়া করলে চিনিটা ভালো মতন গলে ক্যারামেলটা আরও বেশি পারফেক্ট কালার হবে। তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ। এবার আমি এর ভিতরে ঢেলে দিব আগে থেকে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম ফুটন্ত গরম দুধ ঢেলে দেব। তো এই ক্যারামেলের ভিতরে দুধটা দেওয়ার সময় অবশ্য চোখ মুখ একটু সাবধানে একটু দূরে দূরে থাকবেন, তা না হলে কিন্তু এটা একদম বিস্ফোরিত হয়ে আপনার গায়ে অনেক সময় ছুটে লেগে যেতে পারে। তো দেখুন এবার আমার কিন্তু ক্যারামেলটা দিয়ে কিছুক্ষণ আবার জাল করতে হবে যাতে দুধের সাথে ক্যারামেলটা ভালো করে মিশে যায়। তো দেখুন এভাবে একটু বলক উঠাতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার ক্যারামেলটা দুধের সাথে ভালো করে মিশে গেছে। ক্যারামেলটা আপনারা ছাড়াও দইটা তৈরি করতে পারবেন সেম একই প্রসেসে, কিন্তু ক্যারামেলটা দিলে দইটা একটু ভালো কালার আসে। তো চুলা থেকে নামিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এবারে হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালো করে বিট করে নেব। তো হ্যান্ড উইক্সতে নাড়াচাড়া করার পরে আঙ্গুল দিয়ে চেক করে নিব যেটা আঙ্গুল সহনীয় তাপমাত্রায় আছে কিনা। তারপরে ঢেলে দিব আমি এই ফেটানো মিষ্টি দইটুকুনি। তো এইভাবে আবারও হ্যান্ড উইক্সে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমি একটা ছোট 20 টাকার সসপ্যান নিয়ে নিয়েছি, এতে আমি এটাকে ঢেলে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 ঘন্টা পরে আপনাদেরকে ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার দইটা সেট হয়ে গেছে। এরপরে আপনারা নরমাল ফ্রিজে 1 ঘন্টা রাখলে দইটা আরও বেশি ভালো করে সেট হবে। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে। আর আমার রেসিপি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।